জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ বাতিল করে রাজস্ব ব্যবস্থার যৌক্তিক সংস্কার নিশ্চিত করার দাবিতে কলম বিরতির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। ঘোষণা অনুযায়ী রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া এনবিআর কর্মকর্তা ও কর্মচারীদের দুই সংগঠনকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। শনিবার বিকাল ৩:৩০টায় প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সংগঠন এনবিআর ঐক্য পরিষদের পক্ষে এ ঘোষণা দেন উপকর কমিশনার নিপুণ চাকমা। বর্তমান যে সবার কাঙ্ক্ষিত সরকার, আমাদের সহস্র প্রাণের বিনিময়ে যে সরকার এসেছে, এই সরকারের রূপরেখার সাথে আমরা পুরোপুরি একমত এবং সংস্কার আমরা চাই সম্পূর্ণভাবে। তো আপনারা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের লক্ষ্যে একটি পরামর্শ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। যে পরামর্শ কমিটির এই রিপোর্ট, সংস্কার রিপোর্ট, সেটা করে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এর আগে একই দাবিতে গত ১৪, ১৫ ও আজ কলম বিরতি কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তারা। সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বিসিএস আয়কর অ্যাসোসিয়েশন ও বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনকে অকার্যকর ঘোষণা করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। কিন্তু আজকে ৯ মাস পরেও আমরা এখনো দেখছি সে চাচ্চাদারি স্বৈরাচারী তারা এককভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। এনবিআর একটি স্ট্যাটুটরি প্রতিষ্ঠান, পৃথিবীর সকল দেশে রেভিনিউ এজেন্সি। এর আগে শনিবার সকাল থেকে এনবিআর ভবনে জড়ো হতে থাকেন কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকালে বিসিএস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান হবার কথা ছিল, পরে সেই অনুষ্ঠানটি বাতিল করা হয়। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের কর ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস অ্যাসোসিয়েশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের লক্ষ্যে একটি পরামর্শ কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। যে পরামর্শ কমিটির এই রিপোর্ট, সংস্কার রিপোর্ট, সেটা করে জনসমক্ষে প্রকাশ করা হয়নি এবং ওই কমিটির দুজন সম্মানিত সদস্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।